বন্ধুরা আমি এই 2 বছর ধরে ইউটিউবিং করে কি করলাম, সাইডে দেখো তোমাদের একটা চ্যানেল দেখাচ্ছি, মাত্র 35টা ভিডিও আপলোড করেছে। ফ্যাক্ট রাজ বলে চ্যানেলটার নাম, কিন্তু মনিটাইজেশন হয়ে গেছে, দেখতে পাচ্ছ ভেরিফাই ব্যাচ চলে এসেছে। দেখো 3 লাখ সাবস্ক্রাইবার হতে যাচ্ছে, 2.71 লাখ, মানে 2,71,000 মতো কিন্তু সাবস্ক্রাইবার হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং এই চ্যানেলের বয়সটা দেখলে তোমরা কিন্তু অবাক হয়ে যাবে। দেখো এখানে কিন্তু হাই এভরিওয়ান বলে লেখা আছে না, এখানে যদি আমরা প্রেস করি, উপর দিয়ে স্ক্রল করলি তোমরা দেখতে পাচ্ছ 2023 সালের নভেম্বর মাসের 2 তারিখে কিন্তু দেখো চ্যানেলটা ক্রিয়েট করেছে। নভেম্বর ডিসেম্বর, এটা জানুয়ারি মাসে এখনো কিন্তু ফুল হয়নি, মানে 2.5 মাস চ্যানেলের বয়স। তাহলে 2.5 মাস চ্যানেলটার বয়স, দেখো তোমরা 35টা ভিডিও আপলোড করেছে, 3 লাখ সাবস্ক্রাইব হতে যাচ্ছে। এবং এই ভিডিওগুলো তোমরা দেখো কটা মাত্র ভিডিও আপলোড করেছে, দেখো এই কটা ভিডিও আপলোড করেছে, ঠিক আছে। আমরা যদি এখানে ভিউজগুলো দেখি, সব দেখো লাখের উপর কিন্তু ভিউজ হয়েছে। আমরা যদি এখানে মোস্ট পপুলার প্রেস করি, দেখো তোমরা দেখে নাও, দেখো 20 লাখ, 24 লাখ, ঠিক আছে, মানে এটা 2 মিলিয়ন, তারপরে দেখো 1.5 মিলিয়ন, ঠিক আছে, 16 লাখ, তারপরে দেখো 10 লাখ, কিরকম ভিউজ হয়েছে, 9 লাখ, সব কিন্তু লাখের উপর ভিউজ। একটা ভিডিও যদি আমরা এখানে প্রেস করি, দেখো তোমরা দেখার আগে কেকের চোখের অংশটি কেটে খেয়ে নি, আরে ইয়াম্মি লাগতেছে, অন্য চোখটাও কেটে খেয়ে নি, আরে সেই স্বাদ। দেখতে পাচ্ছ বন্ধুরা, এগুলো ফ্যাক্ট ভিডিও। তো এইরকম ফ্যাক্ট ভিডিও তোমরা, ঠিক আছে, খুব তাড়াতাড়ি 2024 সাল পড়ে গেছে, 2-3 মাস কাজ করে দেখো চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, ঠিক আছে। সবার কিন্তু ফ্যাক্ট চ্যানেল কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো হয়। এইসব ভিডিও তোমরা কোথা থেকে পাবে, যার ফলে তোমার কোনো রকম কপিরাইট স্ট্রাইক বা কেউ দিতে পারবে না, ঠিক আছে। এবং কিভাবে এডিটিং করবে, কি ক্যাটাগরি দেবে এই চ্যানেলে, সব আজকে এই ভিডিও দেখাবো, তাই ভিডিওটা একদম স্কিপ করো না, ঠিক আছে। আমরা যদি এখানে শর্ট সেকশনে চলে আসি, দেখো প্রত্যেকটা ভিডিও, আর একটা ভিডিও আমি ধরো এই ভিডিওটা প্লে করছি, দেখো লা 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 লা, আরে আমার চকলেট ফেলে দিল রাজু, এটাতে ধুলো লেগে গেছে, এবার কি করে খাবো? এই রাজুর বাচ্চা, হ্যালো, এই দেখো, হা 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 হা, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, তাই না? দাঁড়াও, দেখতে পাচ্ছ এটা কিন্তু দুজন ভয়েস দিচ্ছে, একটা মেল একটা ফিমেল, ঠিক আছে। এবার চলো এই চ্যানেলে ইনকামটা আমরা দেখিনি, ঠিক আছে। ইনকাম আর দেখাচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এডিটিং, ঠিক আছে, সব তো দেখাতে হবে। সেজন্য তোমরা গিয়ে ক্রোমে গিয়ে তোমরা লিখবে যে, ঠিক আছে, যে সোশ্যাল বেলেট, ওখানে দেখবে তোমাদের মানে সব চ্যানেলে ইনকাম দেখিয়ে দেয়, আনুমানিক ধারণা। ওখান থেকে সোশ্যাল বেলেটের ইনকামটা দেখে তোমরা ক্রোমে সার্চ করবে $2 টু ইন্ডিয়ান রুপিস। আমি দেখবো অনেক আগেকার ভিডিওতে দেখিয়েছি, ওখানে তোমরা কত টাকা ইনকাম করে এই চ্যানেলটা তোমরা একটা ধারণা পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা দেখবে 1 লাখের ওপর তো ইনকাম হবেই, কারণ দেখো 3 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে, তার মানে প্রচুর ইনকাম কিন্তু এই চ্যানেল থেকে মোটামুটি কিন্তু হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ কিন্তু মনিটাইজেশন কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। অন্যের ভিডিও কপি পেস্ট করে আপলোড করছে, শুধুমাত্র ভয়েস ওভারটা দিচ্ছে, ঠিক আছে। ভয়েসটা যদি না দিত তাহলে কিন্তু মনিটাইজ পেতো না, শুধু কপি পেস্ট করলে হবে না। ইউটিউব বলেই দিয়েছে নিজের একটা ক্রিয়েটিভিটি দিতে হবে, ফেস বা ভয়েস। সেখানে কিন্তু এখানে কিন্তু ভয়েস দিচ্ছে, চ্যানেল মনিটাইজ হয়ে যাবে 100%। বলে এবার তোমরা অনেকজন বলবে এসব অন্যের ভিডিও আপলোড করলে তো, ঠিক আছে, কপি স্ট্রাইক বা কেলেম আসতে পারে। কত ফ্যাক্ট চ্যানেল আছে, কত ইনকাম করছে, তাদের আসছে না। তোমাদেরকে জানতে হবে যে কোথা থেকে ফ্যাক্ট ভিডিওগুলো নিলে আমাদের কোনো রকম স্ট্রাইক আসবে না, ঠিক আছে, সেটাই তোমাদের দেখাবো। তাই চলো এবার তোমাদের দেখায় যে সব ফ্যাক্ট ভিডিওগুলো তোমরা কোথায় পাবে, ঠিক আছে। তোমরা ইউটিউব থেকেও কিন্তু ডাউনলোড করতে পারো। ইউটিউবে এখানে লিখবে যে চাইনিজ ফ্যাক্ট ভিডিও, তোমরা লিখবে, ঠিক আছে। দেখবে এখানে প্রচুর ভিডিও চলে আসবে চাইনিজ ফ্যাক্ট ভিডিও, এগুলো তোমরা ডাউনলোড করে নেবে, ঠিক আছে। তারপরে এডিট করার সময় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ডাউনলোড কীভাবে করবে। সেটা তো আর বলা যাবে না, আমি বললেই কিন্তু ইউটিউব আমাকে স্ট্রাইক দিতে পারে, কারণ ইউটিউবে কিন্তু বলা নিষেধ যে কীভাবে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে হয়। তোমরা ইউটিউবে অনেকজন যারা রিস্ক নিয়ে ভিডিও আপলোড করে, তোমরা ইউটিউবে সার্চ করবে যে ইউটিউব ভিডিও কীভাবে ডাউনলোড করবো, গ্যালারির মধ্যে দেখবে অনেক ভিডিও চলে আসবে যারা রিস্ক নিয়ে আপলোড করে, ঠিক আছে। তোমরা ওখান থেকে দেখে নেবে যেসব ভিডিও কীভাবে গ্যালারি থেকে ডাউনলোড করে নেবো, ঠিক আছে। তো এছাড়াও আমি তোমাদেরকে একটা চাইনিজ অ্যাপ, যেটা মানে ভিপিএন দিয়ে ইনস্টল করতে হবে আমাকে, যেহেতু আমরা ধরো ইন্ডিয়ান, তোমরা যদি বাংলাদেশ হয়ে থাকো তাহলে তোমাদের ভিপিএন লাগবে না। একটা চাইনিজ অ্যাপ, যেখানে কিন্তু প্রচুর চাইনিজ ভিডিও পাওয়া যায়, অনেক ফ্যাক্ট ভিডিও চ্যানেলটা কিন্তু ওরা ভিডিও নেয়, ঠিক আছে। টিকটকের মতো বলতে পারো। ওই চাইনিজ ভিডিওগুলো কিন্তু ইউটিউবে আপলোড হয় না, যার ফলে কেউ কিন্তু কপি স্ট্রাইক দিয়ে আরও কেউ থাকে না, ঠিক আছে। তাহলে আমি ওই ভিডিও একটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একটা ইউটিউবার আপলোড করেছে, ঠিক আছে, আমার মতো টেক ইউটিউবার। সে বলে দিয়েছে যে সব চাইনিজ ভিডিওগুলো চাইনিজ অ্যাপস থেকে কীভাবে ডাউনলোড করবে, ঠিক আছে, কীভাবে এডিটিং করবে, সব দেখিয়ে দিয়েছে। ওই ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওটা তোমরা দেখে নেবে। এবার চলো তোমাদেরকে দেখায় যে কীভাবে এডিটিং করবে, ঠিক আছে। এডিটিংটা দেখায়, তারপরে বলবো যে ক্যাটাগরি কী দেবে, ঠিক আছে। একদম ভিডিওটা স্কিপ করো না। আমি এখানে কাইনমাস্টারটা ওপেন করেছি, ঠিক আছে। কাইনমাস্টার ওপেন করার পরেই তোমরা ভিএন, ইনশর্ট, যেখান থেকে খুশি তোমরা এডিটিং করতে পারো। আমি কাইনমাস্টারের সুবিধা ওই জন্য কাইনমাস্টার দেখাচ্ছি। এখানে তোমরা প্লাস এখানে প্রেস করবে, ঠিক আছে। তারপর তোমরা এটা যেহেতু আমাদের শর্ট ভিডিও, ফ্যাক্ট ভিডিও, ওই জন্য 9:16টা নিয়ে নেবো। তারপর ক্রিয়েট অপশনে প্রেস করবে। এবার আমি ফোনটা ঘুরিয়ে নিলাম। এবার তোমরা এই ভিডিওটা যেটা তোমরা ডাউনলোড করেছো, ঠিক আছে, ফ্যাক্ট ভিডিওটা, সেই ভিডিওটা তোমরা এখানে এক্সপোর্ট করে নেবে। দেখো ভিডিওটা কিন্তু ফাইলটা আমি এখান থেকে নিয়ে নিলাম ভিডিওটা। এবার আমাদেরকে সবার প্রথমে কী করতে হবে, ভিডিওর ভয়েসটা একটু রাখলে হবে, তাহলে কিন্তু কপিরাইট আসতে পারে, বুঝতে পারলে তো, ইনকাম পাবে না। ভিডিওটা স্ট্রাইক আসবে না, ভিডিওটা থাকবে কিন্তু কপিরাইট চলে আসবে। সেজন্য তোমরা ভিডিওটা একদম পুরো সাউন্ডটা মিউট করে দেবে, ঠিক আছে। ভিডিওর উপর প্রেস করবে, তারপর দেবে এখানে কিন্তু স্পিকারের একটা অপশন আছে, দেখতে পাচ্ছ, এই স্পিকার অপশনে প্রেস করে সাউন্ডটা কিন্তু বাড়ানো ছিল, এটা কিন্তু আমি পুরো কমিয়ে দিলাম, ঠিক আছে।
তাও তোমরা এখান থেকে ব্যাক দেবে। ব্যাক দেওয়ার পর কী করবে, এবার তোমাকে কিন্তু একটু টেক্সট লিখতে হবে, ঠিক আছে, এডিটিং একটু করতে হবে। সেই জন্য তোমরা কী করবে, এখানে লেয়ার প্রথম ভিডিওর প্রথমে চলে আসবে, ঠিক আছে, আসার পরে এখানে তোমরা লেয়ার অপশানে প্রেস করবে, লেয়ার থেকে চলে যাবে মিডিয়া থেকে এখানে তোমরা এই অপশানটাই প্রেস করবে, ঠিক আছে, ইমেজ অপশানে প্রেস করে এখান থেকে একটা ইমেজ তোমরা নিয়ে নেবে। আমি ধরো এই হলুদ ইমেজটা নিয়ে নিলাম, তারপরে ভিডিওটা পুরো, তারপরে আমরা ড্র্যাগ করে ভিডিওটা পুরো করে নিলাম। তারপরে আমরা কী করবো, এভাবে তোমরা ড্র্যাগ করে বড় করে ভিডিওটার উপরে এভাবে রেখে দেবে, ঠিক আছে। এবার রাখলে ধরো একটু এডিটিং করতে হবে, তাহলে কিন্তু ভিউজ বেশি আসবে। তারপর তোমরা যেহেতু আমরা এই ফ্যাক্ট ভিডিওগুলো বাংলাতে আপলোড করবো, তোমরা যদি হিন্দিতেও আপলোড করতে পারো, হিন্দিতে ভয়েস দিলে কোনো ক্ষতি নেই, ঠিক আছে। অনেক ফ্যাক্ট চ্যানেল আছে, তোমরা ওখান থেকে দেখে আইডিয়া করে নেবে যে কীভাবে ভয়েস ওভারটা দিতে হয়। এবার তোমাদের কী করতে হবে, এই ওপরে কিছু টেক্সট লিখতে হবে। সেজন্য আমরা কী করবো, এখানে লেয়ার অপশানে প্রেস করে দেবো, টেক্সট বলে অপশান আছে, এখানে আমরা লিখবো যে ফানি ভিডিও। তোমরা এভাবে কিন্তু ফানি ভিডিও কিন্তু এভাবে তোমরা লিখে নেবে। ফানি ভিডিও লেখার পর ওকে করে দিলাম। ওকে করার পর আমরা এখানে এভাবে উপরে ড্র্যাগ করে নিয়ে চলে যাব টেক্সটটা, ঠিক আছে। তারপর তোমরা এটার ফন্ট একটা স্টাইল দিতে পারো, এতক্ষণ এখানে ফন্ট অপশানে প্রেস করবে, ঠিক আছে। তারপর তোমরা এখান থেকে প্রচুর ফন্ট পেয়ে যাবে, ঠিক আছে। এতক্ষণ এখান থেকে এই ফন্টটা আমি নিয়ে নিলাম ধরো, তারপরে এই ফন্টটা এইভাবে, তারপর আমরা এই ফন্টটা এইভাবে ড্র্যাগ করে ভালোভাবে বসিয়ে নিলাম। তারপর এই ফন্টের কালারও কিন্তু দিতে পারবে, দেখো নিচে কালার অপশান আছে, এখান থেকে রেড কালারটা ধরো দিয়ে দিলাম, ঠিক আছে। দেখো ফানি ভিডিও বলে লেখা চলে এলো। এরপর আমরা ভিডিও লেন্থটা পুরোটা করে নেবো। করার পর কী করবো, এখানে কিন্তু আমাকে ভয়েস ওভার দিতে হবে, ঠিক আছে। ভয়েস ওভারটা দেওয়ার জন্য দেখো এই রেকর্ড অপশানে প্রেস করবো, ঠিক আছে। দেখো রেকর্ড অপশানে প্রেস করবো, তো আমি এখান থেকে একটা ভয়েস ওভার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তোমাকে সবার প্রথমে ভিডিওটার স্টোরিটা কি তোমাকে দেখে নিতে হবে, ঠিক আছে। তো আমি দেখে নিই, একটা লোক শুয়ে আছে, একটা মেয়ে জল দিয়ে দিল, ঠিক আছে। তো এভাবে কিন্তু তোমাকে স্টোরিটা দেখার পর এভাবে তোমাকে ভয়েসটা দিতে হবে, ঠিক আছে। প্রথম চাইলে তুমি খাতাতে লিখে রাখতেও পারো। তো এগুলো ধরো পরপর হয়ে যাবে, তো স্টেপ বাই স্টেপ, সেই জন্য তোমাকে কিন্তু বুঝতে পারবে যে কখন কি হচ্ছে না হচ্ছে, সেই হিসাবে ভয়েসটা দিয়ে দেবে। সেই জন্য আমরা কী করবো, সেম এখানে রেকর্ড অপশানে প্রেস করে দেবো, ঠিক আছে। তারপরে এখানে স্টার্ট অপশানে প্রেস করে আমি ভয়েসটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। বাবা শুয়ে আছে, মেয়ে গিয়ে তার প্যান্টে জল ঢেলে দিয়েছে। তারপর বাবা উঠে দেখছে কি ব্যাপার, আমি কি হিসি করে ফেলেছি। মেয়েটা বলছে দাঁড়া মাকে বলে দিই। বাবা বলছে না মাকে বলিস না, চকলেট নে, বিস্কুট নে, ঠিক আছে। এইভাবে কিন্তু, তো বন্ধুরা দেখতে পেলে আমি কিন্তু এভাবে একটা মানে ভয়েস ওভার দিয়ে দিলাম। আমার খুব হাসি পাচ্ছে, এরকম ভয়েস ওভার তো আমি দিই না, তাই না। তো তোমাদের আমি দেখিয়ে দিলাম। তোমরা কী করবে, ফ্যাক্ট ভিডিওগুলো যে চ্যানেলগুলো দেখালাম, ঠিক আছে, বা তোমরা ইউটিউবে গিয়ে লিখবে যে ফ্যাক্ট ভিডিও বাংলা, দেখবে অনেক ফ্যাক্ট ভিডিও বাংলাতে আসবে, তারা কীভাবে ভয়েস দিচ্ছে, ঠিক আছে, কীভাবে বলছে, সেখান থেকে তোমরা একটা ধারণা নিয়ে নেবে কথা বলা। তারপর তোমরা এইভাবে কিন্তু ভিডিওটা এভাবে এডিট হওয়ার পর তোমরা কী করবে, দেখো এই অপশানে প্রেস করবে, ঠিক আছে। উপরে এই অপশানে প্রেস করার পর তোমরা এক্সপোর্ট করে নেবে, ঠিক আছে। ভিডিওটা এবং তোমরা কোয়ালিটিটা বাড়িয়ে নিয়ে দেখো সেভ অ্যাজ ইমেজ, এই সেভ অ্যাজ ভিডিওতে অপশানে প্রেস করলে ভিডিওটা কিন্তু তোমাদের এখানে সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। তারপর তোমরা ইউটিউবে আপলোড করে দেবে, ঠিক আছে। তাই বন্ধু তোমাদের দেখিয়ে দিলাম যে এডিটিংটা কীভাবে করবে। বারবার বলছি ভিডিওটার সাউন্ড একটু রাখবে না, ঠিক আছে। পুরো তোমরা যদি বলো যে আমি গাদা সাউন্ড ইফেক্ট ইউজ করবো, সেটা তুমি আলাদা করে ইউজ করো, কিন্তু তোমরা মেন ভিডিও সাউন্ড কিন্তু রাখবে না। এবার ক্যাটাগরি কী দেবে, ঠিক আছে। ক্যাটাগরি আমি তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে। যে চ্যানেলটা তোমাদের আমি প্রথমেই দেখালাম যে ফ্যাক্ট রাজ বলে, ঠিক আছে, তার চ্যানেলের ক্যাটাগরিটা আমি চেক করলাম ক্রমে গিয়ে, সে কিন্তু কমেডি দিয়েছে, ঠিক আছে। তোমরা কমেডি দেবে, বা যখন দেখবে কমেডিতে বেশি ভিউজ আসে না তখন এন্টারটেনমেন্ট দেবে, পিপিনাল ব্লগ দেবে, ঠিক আছে। 3টে ক্যাটাগরি দেবে। এবার যেটাতে বেশি ভিউজ আসবে সেই ক্যাটাগরিতে ভিডিও ছাড়তেই থাকবে, ঠিক আছে, যেই ক্যাটাগরিটায় বেশি ভিউজ আসবে। এবার তোমরা বলতে পারো যে ওই চ্যানেলে ক্যাটাগরি কী দিয়েছে সেটা তুমি কী করে জানলে, ঠিক আছে। ক্রোমের মধ্যে জানা যায়, একটা সেটিং করলেই। তো আমি ওই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যে কোনো চ্যানেলের ক্যাটাগরি তোমরা কীভাবে চেক করবে ভিডিও দেখে। আমি কিন্তু সেভাবেই চেক করেছি, সেই চ্যানেলটা কিন্তু কমেডি ক্যাটাগরি দিয়েছে, তো তোমরা কমেডি দিতে পারো, ঠিক আছে। তাই বন্ধু এখানে আমি ভিডিওটা শেষ করছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এখনো সময় আছে, এরকম ফ্যাক্ট ভিডিও বানিয়ে চ্যানেল তাড়াতাড়ি গ্রো করে নাও, ঠিক আছে। প্লে বাটনে হয়তো ভাইটা পেয়ে গেছে বা পায়নি, হয়তো অ্যাপ্লাই করে দিয়েছে। এবং একটা জিনিস তোমাদের দেখানো হয়নি এই চ্যানেলে, ঠিক আছে, আমি ভুলে গেছিলাম, এই চ্যানেলটা কিন্তু স্পন্সরশিপ থেকেও কিন্তু ইনকাম করে। আমি যদি এই চ্যানেলে কমেডি ট্যাবে চলে যাই, দেখো এখানে কিন্তু বিভিন্ন জামা কাপড়ে কিন্তু স্পন্সর করছে। এটা বাংলাদেশে একটা ইউটিউবার, আমি দেখি বুঝতে পারছি, কারণ বাংলাদেশ থেকে এসব স্পন্সর বেশি আসে। দেখতে পাচ্ছ কত শাড়ি জামা কিন্তু স্পন্সর করছে। এখান থেকেও ইনকাম, আবার ইউটিউব থেকে ইনকাম। তাহলে তোমরা বুঝতে পারছো ফ্যাক্ট চ্যানেলে কিন্তু দুদিক থেকে ইনকাম হয়। অ্যাডসেন্স থেকেও ইনকাম হবে, ইউটিউব ভিডিও থেকেও। আবার কিন্তু তুমি প্রচুর স্পন্সরশিপও কিন্তু প্রচুর পাবে, যখন তোমার ভিডিওতে ভালো রকম ভিউজ আসবে, প্রচুর লাখ মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে যাবে। আর ফ্যাক্ট ভিডিওতে তো প্রচুর সাবস্ক্রাইব হয়ে যায়। তোমার সিলভার প্লে বাটন, ডায়মন্ড প্লে বাটন, গোল্ডেন প্লে বাটন খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু পেয়ে যাবে, বুঝতে পারলে তো। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবে। এরপরও যদি কোনো রকম ডাউট যদি তোমাদের থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি রিপ্লাই দিয়ে দেবো। তো তাই চলো ভিডিওটা এখানে শেষ করা যাক। তো ভালো থাকবে, ধন্যবাদ।